আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহ পাকের অশেষ কৃপায়। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা আমি চকলেট কেকের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এই কেকটি তৈরি করতে প্রায় আমার 1 ঘন্টা সময় লেগেছে, কারণ এটি আমি চুলায় তৈরি করেছি। আর চুলায় তৈরি করতে একটু বেশি সময় লাগে, কারণ এখানে ধীর গতিতে জাল দিতে হয়। আর দেখতেই পাচ্ছেন পুরো কেকটা আমি কেটে আপনাদের মাঝে শেয়ার করেছি, কতটা সুন্দর হয়েছে। এখন কেক তৈরিতে যাওয়া যাক। এখানে আমি একটা ডিম, নর্মাল ডিম আর চিনি নিয়েছি। এটা ভালোভাবে মিশিয়ে নেব। অবশ্যই ফ্রিজে ডিম হলে 20 মিনিটের মতো বাইরে রাখতে হবে। আর যখন মেশানো শেষ হবে তখন এরকম একটা লুক আসবে। আর এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি করে দিতে হবে, তেল বেশি দিলে কেকটা খেতে একটু সুস্বাদু বেশি হয়। আর এটা আরও ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন যে এরকম একটা সাদা সাদা উপরে চলে এসেছে। এখন আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং সোডা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ কোকো পাউডার। এখন আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব। আর শুকনো উপকরণগুলো ভালোভাবে মেশানো হলে কেকটা অনেক সুন্দরভাবে হয়, আর দলা বাঁধার সম্ভাবনা থাকে না। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে তরল দুধটা আবারও ভালোভাবে এখানে মিশিয়ে নেব ডিম চিনির মধ্যে। আর এটা অবশ্যই ভালোভাবে মিশাতে হবে, দ্রুত গতিতে করা যাবে না। এখন আমি শুকনো উপকরণগুলো এখানে ধীরে ধীরে দিয়ে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা অবশ্যই সাবধানতার সহিত করতে হবে। আর সম্পূর্ণ মিশানোর পর শুকনো উপকরণগুলো এইরকম একটা লুক এসেছে। যখনই এরকম একটা লুক আসবে তখনই বুঝতে পারবেন যে হয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি, এই পাত্রতে আগে আমি তেল ব্রাশ করে রেখেছি। এখন আমি এটা ট্যাপ করে নেব, যেহেতু এর ভিতরে বাতাস থাকে। আর এটা ভালোভাবে ট্যাপ করে না নিলে ভিতরটা ফাঁকা ফাঁকা থাকতে পারে, এজন্য আমি সুন্দর করে ট্যাপ করে নিচ্ছি। এদিকে আমি একটা কড়াই আর বালু ফ্রি হিট দিয়েছি প্রায় 1 ঘন্টা সময়, কারণ কেকটা একটু বড় হবে, এজন্য এটা 1 ঘন্টা সময় ফ্রি হিট দিয়েছি। এখন আমি ঢেকে দেব এটা মাটির পাত্র ঢাকনা দিয়ে। প্রায় আমি 1 ঘন্টা পর চলে আসলাম। দেখেন কেকটা কতটা পারফেক্টভাবে হয়েছে। আর কতটা পারফেক্ট হলে কালার এরকম আসে, যখন আপনারা বাসায় ট্রাই করে দেখবেন তখন বুঝতেই পারবেন। এখন আমি এটা কাগজটা তুলে নেব। যখনই ভালোভাবে কেকটা হবে কাগজটা এমনিতেই উঠে আসবে। সবাই ভালো থাকিয়েন, আল্লাহ হাফেজ।